চাপ। কিরে এইভাবে হাসছিস কেন? তোর ভাব দেখে প্রথমে দেখি মনে হলো সালমান খান, আর এখন দেখছি জনি লিভার। তুই চাপবি? আচ্ছা, আমার ফোন ধরনি কেন? একটু প্রবলেম ছিল। তোমার প্রবলেম সারা জীবনে থাকবে। অত যেহেতু তোমার সমস্যা, তাহলে আমাকে বিয়ে করতে চলো না, তাতে তো মরদ নেই। কিরে তোরা এইভাবে ঝামেলা করছিস কেন? ও তুই বুঝবি না কি ব্যাপার, তোরটা কই? ওর একটু ক্যাম্পাসে কাজ আছে, ওখানে ঢুকে। কি? কার কথা বলছিস? ওর আবার গার্লফ্রেন্ড? 5 বছর ধরে শুধু বয়েই বেড়াচ্ছে, এখনো বলতে পার? হ্যাঁ আছে তো। কে? বল না। তুই কি আর কি মারিসনি? জানিস আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে মনে মনে অনেক স্বপ্ন এঁকেছি। এতটা অ্যাডভান্স তোকেই দেখলাম। জানিস, তোকে কিন্তু এর আগে কখনো এরকম সিরিয়াস দেখিনি। তোকে এইবার বল, তুই যাকে ভালোবাসিস সেই মেয়েটা কি? তেমন কিছু না, আমার একটা ছেলেকে ভীষণ পছন্দ হয়েছে। ছেলেটা খুব সুন্দর। বলছি, আমি সব বলছি। ওর এত বড় সাহস আমার গার্লফ্রেন্ডকে মারতে আসা। তুমি এসেছো? এটাই আমার বয়ফ্রেন্ড। তুমি না আসলে ওরা হয়তো আমাকে মেরেই দিত। ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। না, যে তোমার না তার কথা ভেবে কষ্ট পেও না। শালা নিজেও বললো না আর আমাদেরকেও বলতে দিল না, আর এখন এখানে বসে বসে কাঁদছে। ঠিক আছে, তোকে কিছু বলতে হবে না, যা বলার আমরা বলবো। ভালোবাসি, ঠিক ততটাই ও ইয়াসিনকে ভালোবাসি। আমি চাই না ওর চোখে খারাপ হতে। ও ভালো থাকুক, এটাই আমি চাই।